মেয়েটি স্নান করছিল, কিন্তু তখনই এক অজানা লোক এসে তাকে আক্রমণ করে। এরপর তারা তাকে নৌকো করে নিয়ে গেলে সমুদ্রের মাঝখানে ফেলে দেয়, কিন্তু তার পা লোহার শিকলে বাঁধা ছিল। সে অনেক চেষ্টা করে জলের উপরে উঠতে চাইল। তার পায়ের ভেতরে শিকল বাঁধা ছিল বলে সে সমুদ্রের তলায় ডুবে গেল। সে শিকল খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। কিছুক্ষণ পর তার শ্বাস বন্ধ হয়ে আসে, কিন্তু হঠাৎ তার চোখ খুলে গেল এবং মুখ থেকে সে পানি বের করতে লাগলো। তার মানে এটা হলো সে এখন পানির নিচে শ্বাস নিতে পারছে। তারপর সে এক ঝটকায় শিকলগুলো ছিঁড়ে ফেললো এবং বজ্রগতিতে সমুদ্রের তীরে পৌঁছে যায়। সে দেখলো অপহরণকারীরা এখনো সেখানে রয়েছে। সে দৌড়ে গিয়ে একজনের গলা চেপে ধরলো এবং জিজ্ঞাসা করলো, তোমরা আমাকে কেন ডুবিয়েছিলে? অন্য লোকটি আক্রমণ করতে গেলে সে তাকে মেরে মাটিতে ফেলে দেয়। তবুও তারা আবারও আক্রমণ করতে আসলো। তখন সে একজনকে লাথি মেরে ছিটকে দিল। অন্যজনের আঙ্গুল মুচকে তাকে বলতে বাধ্য করলো, আমাকে কে মারতে চেয়েছিল। এরপরও তারা কোনো কিছুই তাকে বলল না। এরপরে যখন সে তার বাড়িতে ফিরে আসে, তখন সে জানতে পারে এখন সে বাতাসের মধ্যে পানিকে নিয়ন্ত্রণ করতে পারে। পার্ট 2 এর জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।